অফিসে নিয়মিত ব্যবহার করার জন্য হালকা, স্পষ্ট এবং সবার থেকে আলাদা অসাধারণ একটা জার্মান পারফিউম নিয়ে আজকে কথা বলবো। পারফিউমটা হলো হুগো বস হাউসের বস সিলেকশন, অ্যান্ড দিস ইজ অ্যারোমাটক বাই আপন। হুগো বস জার্মানির অন্যতম ফ্যাশন ব্র্যান্ড এবং এই ব্র্যান্ড থেকে বস সিলেকশন পারফিউমটা বেরোচ্ছে 2006 সালে। পারফিউমার অলিভার প্রেসিউক্স খুব যত্নের সাথে এই পারফিউমটা ডিজাইন করেছেন। উনি আসলে পারফিউমারদের মধ্যে চুপা রুস্তম। কোনো রকম আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকে উনি শত শত পারফিউম ডিজাইন করেছেন এবং তার প্রত্যেকটা পারফিউমই কম বেশি ব্যবসা সফল, খুবই ইউনিক এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আসলে ওনার পারফিউমকে ভুলভাবে জাজ করে। এই যেমন তার ডিজাইন করা মন্ট ব্ল্যাঙ্ক এক্সপ্লোরার, এই পারফিউমটাকে সবাই অ্যাভেন্টাসের ক্লোন হিসাবে ধরে, যে ব্যাপারটা আমি আসলে ভেবে অবাক হই। আসলে মানুষের নাকের ব্যাপারটা খুব অদ্ভুত। একটা গন্ধ একজনের কাছে যেরকম, সেই একই গন্ধ অন্যজনের নাকে হয়তো বা সম্পূর্ণ আলাদা কিছু। সো দিস ইজ বস সিলেকশন, একটা স্কোয়ার শেপড রেক্টেঙ্গুলার লেংথের বটল এবং বেশ হ্যাভি গ্লাস বেস, এবং সামনে জাস্ট বস অ্যান্ড সিলেকশনের ব্যাপারটা লেখা এবং জুসের কালারটা দেখতে পাচ্ছেন একটু গ্রেইশ, আর দুই সাইডে ব্ল্যাক কালার করা, আর মেটাল ক্যাপ থাকে স্নাক ফিট, এবং পারফিউমের বোতলের ডিজাইনটা আসলে খুবই ড্রেসি এবং খুব ফর্মাল। মেটাল ক্যাপের উপর একটা টেক্সচার থাকে, খুব সুন্দর। চলুন স্প্রেয়ারটা দেখা যাক। অসাধারণ। এই পারফিউমটাকে আসলে ক্যাটাগরাইজ করা যায় ফ্রেশ স্পাইসি বা অ্যারোমেটিক ফুজের এই ক্যাটাগরিতে। পারফিউমটার টপ নোটে থাকে গ্রিন হার্বাল কিছু ফ্রেশ নোটস, পিঙ্ক পেপার, ম্যান্ডারিন অরেঞ্জ, আর মিড নোটে থাকে সেডার, তারা মশলা বা স্টার অ্যানাইস এবং পেটিট গ্রেইন, আর বেজ নোটটা বেশ হ্যাভি। এখানে থাকে পাচুলি, ভেটিভার, মাস্ক আর ফ্লোরাল একটা হেলিওট্রোপের নোট। পারফিউমটার ওপেনিং এ খুব ফ্রেশ গ্রিন ন্যাচারাল লাইক একটা গন্ধ পাওয়া যায়। ধরুন কোনো গাছের তাজা পাতা ছিলে বা হাতের ডলা দিলে যেরকম একটা ফ্রেশ গন্ধ থাকে, সেরকম একটা গন্ধ থাকে। এবং কিছুক্ষণ সময় যেতে যেতে এই গন্ধটার সাথে আসলে পিঙ্ক পেপারের মডার্ন একটা ক্রিস্প গন্ধ অ্যাড হয় এবং এটা আরো ফ্রেশ হয়। সিট্রাসি ব্যাপারটা আসলে তেমন একটা প্রাধান্য পায় না, শুধুমাত্র এই হার্বাল ন্যাচারাল লাইক বা প্রাকৃতিক গন্ধের সাথে একটা অ্যারোমেটিক একটা টাচ দেয়, এবং পাশাপাশি এই গ্রিন নোটস গুলোর সাথে পেটিট গ্রেনের নোটটাও কিন্তু খুব ফ্রেশ একটা হার্বাল টাচ দেয়। প্রায় মিনিট 30 যাওয়ার পরে এই পারফিউমটা মিড স্টেজে যায় এবং এটাতে আসলে সেডার, তারপর তারা মশলা বা স্টার অ্যানাইস এগুলো ব্লেন্ড হয়ে এক ধরনের উডি প্রোফাইল দাঁড় করে, এবং তখন গন্ধটা খুব সাটেল হয়ে যায় আর কি, খুব ভালোভাবে যে প্রজেক্ট করে বা অনেক লাউড প্রজেক্ট করে এরকম না। আর যেহেতু আমি প্রথমেই বললাম যে অফিসে রেগুলার ব্যবহার করার মতো একটা পারফিউম, সো লাউড প্রজেকশন করা কোনো ভালো ব্যাপার না অফিসের জন্য। আর এই মিড স্টেজটাতে পারফিউমটা একটু পাউডারি হয়, কিন্তু সাথে সেই হার্বাল কিকটা কিন্তু থাকেই। আর পারফিউমটার ড্রাই ডাউন অর্থাৎ দিনের শেষের দিকে এটাও মোটামুটি লং লাস্টিং, তো ড্রাই ডাউনে পারফিউমটা একদম মাস্কি হয়ে যায়, স্কিন টোন হয়ে যায়, এবং এই পারফিউমটাতে হিট অ্যাক্টিভেটেড যে মলিকিউল রয়েছে, আমি একটা ব্যাপার খেয়াল করেছি অন্তত আমার স্কিনে, সেই হার্বাল টোনটা হিট অ্যাক্টিভেটেড মলিকিউল। সো যখন দিন শেষে হঠাৎ করে শরীর কোনো কারণে গরম হয় বা একটু ঘামি, তখন দেখা যায় যে সেই ইনিশিয়াল টপ নোটের যে হার্বাল কিকটা সেটা আবার ফ্রেশ ভাবে পাওয়া যায়, মনে হয় যেন পারফিউমটা মাত্র আবার স্প্রে করেছি। অসাধারণ না? এই পারফিউমটার ওপেনিং থেকে ড্রাই ডাউন পুরোটাই খুব ব্যালেন্সড, এবং এই ব্যালেন্স হওয়ার কারণে পারফিউমটাতে কোনো কিছু আপনার বেশিও মনে হবে না, আবার কমও মনে হবে না। এবং শুধুমাত্র এই কারণে এই পারফিউমের অনেক হেটার্স পাবেন, তাদের কাছে আসলে বস সিলেকশন খুব স্পেশাল কিছু বা খুব অ্যাগ্রেসিভ কিছু বা খুব লাউড প্রজেক্টিং বা খুব ভালো পারফর্মার এরকম কোনো বিষয় না, এবং বসের মতো একটা ব্র্যান্ড থেকে আসলে তারা কোনোভাবেই এরকম পারফিউম আশা করেনি। আসলে সবাই ইদানিং যেমন একটু লাউড, একটু সুইট, বিস্ট মোড, লাউড প্রজেকশনের পারফিউম পছন্দ করছে বা ওই পারফিউমগুলোর দিকে ঝুঁকে যাচ্ছে, সেরকম ক্রাউডের আসলে এরকম পারফিউমকে আসলে হেট করাটাই স্বাভাবিক। যাই হোক, বস সিলেকশন আসলে যে কোনো পরিবেশে ব্যবহার করা যাবে, যে কোনো ওয়েদারে ব্যবহার করা যাবে, এবং যে স্পাইসি ফ্রেশনেস এবং সাথে হার্বাল ফ্রেশনেস, এটার কারণে আসলে স্পোর্টি বা অ্যাক্টিভ এনভায়রনমেন্টও দারুণ যায় পারফিউমটা। আর পারফিউমটা এতটাই ভার্সেটাইল, এটা যখন কোনো ইয়াং কোনো মানুষ ব্যবহার করবে বা কম বয়সী কোনো মানুষ যখন ব্যবহার করবে, তার কাছ থেকে একটা মডার্ন, একটা স্পোর্টি, এনার্জেটিক একটা ভাইব আসবে। আবার
এই পারফিউমটাই যখন একজন প্রফেশনাল মানুষ এবং অপেক্ষাকৃত বয়স্ক মানুষ ব্যবহার করবে, ম্যাচিউরড মানুষ ব্যবহার করবে, তার কাছ থেকে একটা প্রফেশনাল ক্লিন একটা ভাইব আসবে। এই পারফিউমকে আসলে অফিস ফ্রেন্ডলি পারফিউম বলা যায় না। অফিস ফ্রেন্ডলি পারফিউম আসলে আপনারা অনেক দেখেছেন বা অনেক পারফিউমের কথা শুনেন। এটা অফিস ফ্রেন্ডলি পারফিউম না, এটা অফিস পারফিউম। এটা সেন্ট প্রোফাইলটাই এমন, অডিয়েন্সের কাছে এটা একটা সফিস্টিকেটেড, হার্ড ওয়ার্কিং, প্রফেশনাল একটা ভাইব দেয়। গরমে 5টা আর শীতের দিকে 7টা এরকম স্প্রে করলে আসলে কাপড় এবং স্কিনে কম্বাইন্ড করে সারাদিন পারফিউমটা অনায়াসে পারফিউম করে। পারফিউমটা খুব এয়ারি, আসলে বাতাসে ফ্রেশ হার্বাল টোনটা খুব শার্প ভাবে পাউডারি টোনটার সাথে ব্লেন্ড হয়ে একটু পরপরই আসলে অডিয়েন্সের নাকে যে পৌঁছায়, এবং এই গন্ধটা খুবই মডার্ন। আমি জানি না এই পারফিউমটা পারফরমেন্স নিয়ে সবাই এত কথা বলে কেন। আমার কেন জানি মনে হয় যে কোনো ব্যাচ ইস্যু বা অরিজিনাল পারফিউমের কোনো ব্যাপার থাকতে পারে। আমার এটা ভিন্টেজ ব্যাচ, আমি মডার্ন ব্যাচগুলো ট্রাই করে দেখেছি, বোথ আর আউটস্ট্যান্ডিং। কোনো ব্যক্তির সিগনেচার পারফিউম হওয়ার জন্য একটা পারফিউমের যতগুলো গুণ বা ফিচার থাকা উচিত, প্রত্যেকটা গুণ এই পারফিউমে খুবই ব্যালেন্সড ওয়েতে রয়েছে। পারফিউমটাকে আমি ওভারঅল রেট করব 10-এ 8। আসলে একটু রেয়ার আর একটু অপেক্ষাকৃত আমাদের বাংলাদেশি ইউজারদের জন্য দাম একটু বেশি হওয়ার কারণে 10-এ 10 রেট করা গেল না। বাংলাদেশের মার্কেটে আসলে পারফিউমটা 5,000 টাকার আশেপাশে পাবেন। এবং একটা মজার বিষয় হলো, আমি যতগুলো মানুষকে ব্লাইন্ড বাই করার জন্য এই পারফিউমটা সাজেস্ট করেছি, যদিও ব্লাইন্ড বাই আমি সমর্থন করি না, কিন্তু কেউ যখন এসে আমাকে জিজ্ঞাসা করে যে ব্লাইন্ড বাই করতে চাচ্ছি, অফিসের জন্য খুব ভার্সেটাইল একটা পারফিউম দরকার, এই পারফিউমটা আমি যত মানুষকে সাজেস্ট করেছি কম বেশি প্রত্যেকে এটা কালেক্ট করেছে, এবং পরবর্তীতে তারা আমাকে বারবার কৃতজ্ঞতা জানিয়েছে পারফিউমটার জন্য। আর পারফিউমটা ট্রাই করার জন্য বা কেনার আগে আপনার দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো আপনি কি খুব পরিষ্কার, সফিস্টিকেটেড, খুব মডার্ন কোনো পারফিউম ট্রাই করতে চাচ্ছেন কিনা, এবং আপনি হাইপ থেকে আলাদা কিছু ভাবার ক্ষমতা রাখেন কিনা। পারফিউমটাকে আমি ভিজুয়ালি ইনকর্পোরেট করব 1912 সালের একটা পেইন্টিং, এবং পেইন্টিংটি হলো ডিএ কার্ল ক্রিশে ইম উইন্টার। এই পেইন্টিংটাতে আসলে অস্ট্রিয়ার ভিয়েনায় কার্ল ক্রিশে যে গির্জা রয়েছে, সেই গির্জাটার একটা ল্যান্ডস্কেপ, এবং শীতকালে বরফ আচ্ছাদিত চারপাশ, এবং খুব নিখুঁতভাবে পেইন্টিংটি করা হয়েছে। এখানে স্ট্রাকচারাল যে বৈশিষ্ট্য রয়েছে গির্জাটির, প্রত্যেকটা ব্যাপার খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সামনে বেশ কিছু মানুষ দেখা যায়, ঘোড়ার গাড়ি দেখা যায়, ঘোড়ার গাড়িতে মানুষ রয়েছে, তারপরে কোনো মানুষ হয়তো বা লাঠি হাতে হাঁটছে, গাছের পাতা সবগুলো পড়ে গিয়েছে এবং উপরে বরফ জমে আছে, আবার কোনো কোনো গাছের কিছু পাতাও রয়েছে। পুরো ছবিটা বেশ ব্রাইট, এবং ব্রাইটনেস এবং ডার্কনেসের একটা প্রপার কম্বিনেশন, এবং ছবিটা কিন্তু খুব ক্লিন, এবং ছবিটার ভিতরে একটা ইউনিফর্মিটি রয়েছে। ও হ্যাঁ, ছবিটা কে এঁকেছে সেটা কিন্তু বলা হয়নি। ছবিটা এঁকেছেন অ্যাডলফ হিটলার। এই পারফিউমটাকে আমি মিউজিক্যালি ইনকর্পোরেট করবো 2005 সালে রিলিজ হওয়া ভার্চুয়াল ব্যান্ড গরিলাজের একটি গান, যেটা হলো ফিল গুড ইঙ্ক। এই গানটা এবং পারফিউমটা দুটাই বেশ মডার্ন, খুবই ওয়েল কম্পোজড, এবং টোটালি আউট অফ দ্য বক্স, এবং আন্ডাররেটেড। সুযোগ পেলে পারফিউমটা ট্রাই করার আহ্বান থাকলো। ধন্যবাদ অ্যারোমা টক বাই আপনার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো পারফিউম নিয়ে।